শুভ সকাল। কেমন আছো সবাই? নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে রবিবার। আর দেখো বেলা কিন্তু বেশ হয়েছে। সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি। তো স্নান করে ঘরে নিত্য পুজো দিয়ে রবিবার মানেই অনেক কাজ বাড়তি কাজ। তো যার জন্য সকাল থেকে কোনো রকম ব্লগ ভিডিও বানাইনি। তো চলো স্নান করে রান্না করব। আর দেখো বাইরে তারে এক তার কেচে মেলে দিয়েছি, তারেও কোলানি, পাঁচিলে আরে গোটায় মেলে দিয়েছি। রবিবার মানে অনেক কাচাকুচি পুছা মাছা এই করতে করতে আমার 12টার মতো টাইম হয়ে গেল। আজকে মেয়ে ওই 3টে থেকে উঠেছে, যত গরম লাগছে তত আবার মশা লাগছে। 3টে থেকে উঠে ও পড়লো, পড়ে তারপরে এই 9টার সময় এখন ঘুম দিলে এখন 12টার মতো টাইম হলো, মানে 9টার থেকে ঘুম হচ্ছে। এদিকে আমি বাসন টাসন ধুয়েছিলাম, রোদে দিয়ে শুকিয়ে গেছে, ভাতও হয়ে গেছে। রবিবারে হাটও চলে এসছে, এখন কিচ্ছু গোছাইনি, গোছাবো। এতগুলো কাজ করতে করতে অনেকটা বেলা হলো আর ভীষণ গরম লাগছে আর রোদ গরমও আছে। তো চলো একটু শরবত খেয়ে নিই, একটু এনার্জিটা বাড়িয়ে নিই, তারপরে কথা বলছি। তো এই যে স্কচটা নিয়েছি, এইটা দিলাম আর একটু ঠান্ডা জল আর একটু গ্লুকন-ডি দিচ্ছি, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই দিয়ে একটু ঠান্ডা জলটা খাই। অনেকক্ষণ ধরে সকাল থেকে রোদ গরমে কাজ করলাম আর মাথাটাও একটু শ্যাম্পু করে নিয়েছি, অতগুলো কাজ করার পর ধুলোবালি হয়ে গেল। এইটা খেয়ে বেশ একটু প্রাণটা ফিরে পেলাম। তো আজকে রান্না করব চিকেন। অনেক দিন পর বাড়িতে চিকেন এলো, তাই অনেক দিন মানে প্রায় 1.5 মাসের কাছাকাছি চিকেন এলো। তো চিকেন রান্না করব, এদিকে ভাত আমার হয়ে গিয়েছে। আর কিচ্ছু রান্না করব না এই গরমের মধ্যে। চিকেনে আলু দিয়ে দেবো, বড় বড় করে লাল লাল করে ভেজেছি আলু, আর চিকেন যেমন রান্না করে সেরকমই। তো এদিকে বড় মেয়ে আজকে সকালে উঠেই 3টে থেকে উঠে পড়ছিল, দিয়ে পড়া করা হয়ে গেল, স্নান করে নি, দিয়ে ওর ঘুম চলে এলো। অত সকালে ওঠার তো অভ্যাস নেই, দিয়ে ঘুম চলে এলো, ঘুমাচ্ছে। আর ছোটোটা তো ওর মতো বদমাইশি করছে, খেলছে। আর এদিকে আমি রান্না করছি চিকেনটা, অনেকটা বেলা হয়ে গেছে। চিকেনটা রান্না করলে মোটামুটি রান্না হয়ে যাবে। আর যেমন খুব গরম লাগে তখন না রাতের দিকে খুব মশাও লাগে। মশারি টাঙিয়েছি কিন্তু মশারির ভিতরেও এত মশা ঢুকে গিয়েছে। তারপরে 3টে থেকে ঘুম ভেঙে গেছে। আর মেয়ে পড়ছিল এই বছর, যেহেতু মাধ্যমিক দেবে, তো 3টে থেকে উঠে পড়ছিল। রাত জেগে ভোরেও উঠে খুব একটা পড়ে না, ঘুম ভেঙে গেছে বলে পড়তে বসেছিল। তারপরে আমি ওই 5টা 5:30টার দিকে উঠে পড়েছি। তারপরে তো এই সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত হয়ে গেলাম। রবিবার দিন অনেক বাড়তি কাজ থাকে, একটু পোছা, ধোয়া, মোছা, গুছাগুছি, কাচা, এ সকল নিয়ে রবিবার দিনটা ব্যস্ত থাকি। ওই জন্য রবিবার মানে সকাল থেকে এত কাজ করি, তারপরে কাজ করার পর স্নান-টান করে মনে হয় না যে হাবিজাবি কিছু রান্না করি। তার আবার এই গরম, মনে হয় কিছু একটা করলেই হবে। তো হাটে তো অনেক সবজি এনেছে, কিন্তু ওই গরমের মধ্যে এত রান্না করব না। আর অনেক দিন যাবৎ চিকেন হয়নি। তোমাদের দাদাভাই খুব চিকেন খেতে ইচ্ছা করছিল। কোনো জিনিস মানে খাবো না বললে পরে যে পট করে ছেড়ে দেবো বা দুম করে ছেড়ে দেবো, সেটা কিন্তু হয় না, আস্তে আস্তে ছাড়া যায়। তো চিকেনটাও সেরকম খেতে খুব একটা ইচ্ছা করছে না, তো অনেক দিন যাবৎ খাইনি যেহেতু, তো এই জন্য আনা হলো। তো একটু মতনই আনা হয়েছে, 500 মতন। তো মানে এখনই ছাড়া যাচ্ছে না চিকেনটা, আস্তে আস্তে কমে যাবে, তারপর কিন্তু চিকেনটা মানে খাওয়া একদমই বন্ধ করে দেবো, তাই না? তো দেখো চিকেনটা কিন্তু অনেকক্ষণ ধরে কষলাম, কষে এখন টমেটোও দিইনি আর কোনো রকম শুকনো লঙ্কাও দিইনি, ওই জন্য কালারটা একটু ফ্যাকাশে আছে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগবে। আর তোমার চিকেন আলুও দিয়ে দিয়েছি। এই হলো আজকে রবিবার দুপুরের মেনু। তো চিকেনের সঙ্গে একটু স্যালাড হলে কিন্তু মন্দ হয় না। আর এই গরমের সময় কিন্তু শসা পেঁয়াজ খাওয়াও ভালো। তো শসা আমাদের প্রত্যেক দিন 500 করে শসা লাগে। শসা আমরা মুড়ি দিয়ে খাই জলখাবারে, দুপুরে, রাতে, সবসময় শসা খাই। এমনিতেও শসা বনি, আর শসা শীতের সময় এই গরমের সময় খাওয়া কিন্তু ভালো। তো তোমাদের দাদা বলছে আমাকে ছোট ছোট করে কাটো না, আমাকে লম্বা লম্বা করে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য অর্ধেকটা কাটলাম, ওর 4 টুকরো, আমাদের পেঁয়াজ আর এরকম কুচি কুচি করে। তো চলো বড় মেয়েকেও তুলে দিয়েছি, বললাম যাও, স্নান করেনি, সে 9টার থেকে ঘুমোচ্ছে। তো আমি এদিকে খাবার বাড়ছি, বড় মেয়ে স্নান করে চলে এলো, তোমাদের দাদাভাই স্নান করছে, তাহলে ওদের দু বোনকে খেতে দিয়ে দিই, তোমাদের দাদাভাই এখনই স্নান হয়ে যাবে।
আর স্যালাডটাতে একটু বিট নুন দিয়ে মাখালাম। খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধু? আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কেমন লাগে আমার ব্লগ ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বড়রা আশীর্বাদ, ছোটরা ভালোবাসা, কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে পথ চলাতে তোমরা একটু পাশে থেকো। তোমাদেরকে পাশে নিয়েই এই পথ কিন্তু আমি এগিয়ে যাব। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ ছাড়া এই পথ চলা আমার কিন্তু অসম্পূর্ণ। আমার ভিডিওটা দেখবে, ফুল ওয়াচ দেবে, আর অবশ্যই একটা করে কমেন্ট করবে। আমি কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি, এটা কিন্তু তোমরাই আমাকে ধরিয়ে দেবে, তাই না? তো এদিকে ছোটো মেয়েকে দিলাম। বড় মেয়ের ঘুমটা খুব একটা ভালো করে ছাড়েনি, আবার শুতে গেল। বলছি আয়, ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নিস, তারপরে আবার ইচ্ছা করলে ঘুমোতে পারিস। তোদের দু বোনকে দিয়ে দিচ্ছি এইখানে। এদিকে তোমাদের দাদাভাইও স্নান করে চলে এসছে। ও ঘুম থেকে উঠে স্নান করলো, আর আজকে বলছে চিকেন খাবে। আর একবার চিকেন এনেছিল, তখন খায়নি বলে চিকেন মানে আনা কমিয়ে দিয়েছিল। আজকে আবার খাচ্ছে, তো দিলাম। এদিকে তোমাদের দাদাভাইকেও দিয়েছি, বড় মেয়েকেও দিয়েছি, ছোটোটাকেও দিয়েছি। ফ্যান, মোবাইল সব কিছু নিয়ে বসেছে। মোবাইল ছাড়া ওদের খাওয়া কিন্তু অসম্পূর্ণ, মোবাইল দেখতে দেখতেই খাবে। এদিকে আমিও বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে বিকেলে। শুভ বিকেল বন্ধুরা। তো এখন বিকেল হয়ে গেছে, সূর্য মামা নিজের বাড়ি যাবে, তার গন্তব্যের দিকে চলে গেছে, মানে অস্ত যাবে আর কি। আর ছোটোটা দুপুরে ঘুমায়নি, ওকে বললাম পড়তে বস। আর এদিকে বড় মেয়ে 4:30 5টা থেকে টিউশনে আছে, ও রেডি হচ্ছে। আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে, জন্য বলছে বাবা গরম লাগছে, সাইকেল চালাতে পারছি না, তুমি দিয়ে আসবে। তো রবিবার আজকে ছোটো মেয়ে টিউশনই নেই বলে ওকে নিয়ে যাবে। তো ঘুম থেকে উঠলো তোমাদের দাদা ভাই, আর আমি একটুখানি চা খাবো। অনেকক্ষণ যাবত আজকে খেয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে দিয়েছি, অন্যদিন রেখে দিই, আজকে ধুয়ে দিয়েছি, কারণ চিকেন খাওয়া হয়েছে। ধুয়ে যদি একটু রোদে না দিই তাহলে একটা আষ্টে গন্ধ ছাড়ে, ওই জন্য বাসন টাসন তখনই সঙ্গে সঙ্গে ধুয়ে রোদে দিয়েছি। আর রোদে দিলে আর চিকেন পেঁয়াজ রসুন খেলে যে একটা বাসনে আষ্টে গন্ধ ছাড়ে, তাহলে কিন্তু ছাড়ে না। আর এদিকে বড় মেয়ে রেডি হচ্ছে। ছোটো মেয়ে তো সারা দুপুর বদমাইশ করলো, আজ আর ঘুম পাড়ায়নি, মানে একটু বেলা করে যেহেতু উঠেছে 9টার দিকে, আর ঘুমোলো না। না ঘুমোলে সারা দুপুর বদমাইশের জন্য ওকে বই নিয়ে পড়তে বসেছি, যেহেতু সোমবারে আবার দুটো পরীক্ষা আছে, ইতিহাস ভূগোল। আর এদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, তো মেয়েকে নিয়ে যাবে আর কি। এদিকে আর কত আম পড়ছে, আমগুলো পেকে গেছে, টুকটাক টুকটাক করে এখন আম পড়ছে। আর আগে রবিবারে কাটিয়েছিলাম আচারের জন্য, তখন কাঁচা ছিল। এই রবিবারে দেখছি আমগুলো বেশ পেকে গেছে, একটা দুটো করে পড়ছে। তো এখন বৃষ্টির জলও পেয়েছে আর রোদও পেয়েছে, আর জ্যৈষ্ঠী মাস হয়ে হলো, এবার তো আমগুলো পাকবে। বড় মেয়ের দিকে এদিকে টিউশনি যাচ্ছে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি যতটুকু পারলাম বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর কালকে এইখানেই গিমা শাক তুলেছিলাম, এই যে দৌড়ে গিমা শাক, আর এখানেও অনেক গিমা শাক হয়েছে দেখো, এই দিক থেকে এইখানে আর এখানেও হয়েছে, আর এগুলোই রান্না করেছিলাম। টাটা বন্ধু।